মিশর ম্যাচের পর জিয়ান্নি ইনফান্তিনো ও লিওনেল মেসিকে নিয়ে ছড়িয়ে পড়েছে নানা রকম মিম। তার মধ্যে ফিফানিক সবচেয়ে বেশি আলোচিত। সামাজিক যোগাযোগ মাধ্যম যেন পরিণত হয় এক ভার্চুয়াল আদালতে, যেখানে ভিএআর কর্মকর্তা, ম্যাচ রেফারি, ফিফা সভাপতি, এমনকি লিওনেল মেসিকেও কাঠগড়ায় দাঁড় করান ক্ষুব্ধ সমর্থকরা। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আরটি এর একটি ব্যঙ্গচিত্রে দেখা যায় রেফারি বলছেন, দুঃখিত, মেসিকে তো ফাইনালে যেতেই হবে। ছবিতে বড় করে লেখা ছিল আর্জেন্টিনা অ্যাপ্রুভড। সেখানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর মুখ আর্জেন্টিনার পতাকার সূর্যের জায়গায় বসানো হয়। জনপ্রিয় অ্যানিমেশন দি সিমসনের আদলে তৈরি এক মিমে দেখা যায় আর্জেন্টিনার জার্সি পরা হোমার সিমসনকে ফিফার লোগো সহ নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে, আর মিশর লড়াই চালিয়ে যাচ্ছে। আরেকটি ছবিতে দেখা যায় ইনফান্তিনো কোলে করে ছোট্ট মেসিকে ধরে আছেন। পাশে বিশ্বকাপ ট্রফি, ক্যাপশন আর্জেন্টিনার আনুষ্ঠানিক দ্বাদশ খেলোয়াড়। সবচেয়ে বেশি ভাইরাল হয় ফিফানিক নামের মিম। সেখানে টাইটানিকের বিখ্যাত পোস্টার নকল করে মেসি ও ইনফান্তিনোকে আলিঙ্গনরত অবস্থায় দেখানো হয়। ক্যাপশন ছিল, ম্যাচে কি ঘটেছে তার ছবিতে ব্যাখ্যা। এক্সে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে দেখা যায় ক্ষুব্ধ সমর্থকেরা টাকা ছুঁড়ে ফেলে ম্যাচ পাতানো হয়েছে বলে ফিফার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। ফিফার নতুন নিয়ম, প্রতিপক্ষকে ঘুষি মারুন বা চড় দিন। আপনি যদি আর্জেন্টিনার হন কিংবা তাদের প্রতিবেশী হন, তাহলে রেফারি কোনো কার্ড দেখাবে না। শুধু তাই নয়, বছরের পর বছর ধরে আর্জেন্টিনার বিপক্ষে ছড়িয়ে পড়েছে নানা ষড়যন্ত্র তত্ত্ব। যতবারই আর্জেন্টিনা বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে, প্রতিবারই তৈরি হয়েছে কোনো না কোনো বিতর্ক। চলুন আর্জেন্টিনাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোরা ষড়যন্ত্র তত্ত্বগুলো দেখে নেওয়া যাক। 2026 বিশ্বকাপে আলজেরিয়া ম্যাচে লিওনেল মেসির হ্যাট্রিকের দিনে তাকে লাল কার্ড না দেয়া নিয়ে এখনও চলছে সমালোচনা। চলতি বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে 13, জর্ডানের বিপক্ষে 13 ফাউল করেও কোনো হলুদ কার্ড দেখেননি আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে ওঠা দলগুলোর মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন হলুদ কার্ড দেখেছে আর্জেন্টিনা। 2023 সালে লুই ভ্যান গাল বলেছিলেন, আমার মনে হয় মেসিকে বিশ্ব চ্যাম্পিয়ন বানানোর পরিকল্পনা ছিল, তবে এই দাবির পক্ষেও কখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি। 1978 সালে স্বাগতিক আর্জেন্টিনা পেরুকে 6-0 গোলে হারিয়ে ফাইনালে ওঠে। বছরের পর বছর ধরে অভিযোগ রয়েছে যে সেই ম্যাচে রাজনৈতিক প্রভাব বা সমঝোতা ছিল। 1990 বিশ্বকাপে ব্রাজিলের ব্রাঙ্কো দাবি করেছিলেন আর্জেন্টিনার বেঞ্চ থেকে দেওয়া পানির বোতলে কিছু মেশানো ছিল, যার পর তিনি মাথা ঘোরা অনুভব করেন। এভাবেই বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে এবং আর্জেন্টিনাকে তৈরি হচ্ছে অনেক অনেক মিম, যা দেখে বলতেই হচ্ছে বিশ্বকাপের আমেজ একটুও কমেনি। মামুনুর রশিদ, স্টার প্লে।